সকালে দেখো পটল ভাজা করেছি তোমার দাদা ভাইয়ের জন্য, খেয়ে যাবে নিয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো মাছ ভেজে রেখে, আর এখানে আলুর ঝোল হচ্ছে, আলুর ঝোল বলে মাছটা দিয়ে দেবো। দেখিয়ে দিই কী হয়েছে, ঠিক আছে। মাছের ঝোল, ঠিক আছে, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি। পটল ভাজা দুটো রয়েছে, ও খায়নি, এক পিস খেয়েছে, সেজন্য রয়ে গেছে। তো চলো একটু ঢেকে রাখি। এখানে দেখো আছে চিকেন আছে, ঠিক আছে, কালকে মা রান্না করেছিল, আমরা এসেছি তো তখন রান্না করছিল, তো সেটা রয়েছে ধরো, ঠিক আছে। এটা চিকেন, আর এপাশে আছে চাটনি রয়েছে, আর ভাত রাইতে ভাত রয়েছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, তোমাদের সাথে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ভাই চলে গেছে, আগে ভিডিও তোমাদের দেখিয়ে দিয়েছি। ভাই সকালে গেল, ও এতক্ষণে চলেও গেছে, 10টায় নেমে যাবে, এখন 9:46 বাজে, 10:10-এও নেমে যাবে, ঠিক আছে। ও চলে গেল, ওর আজকে নাকি কলেজ শুরু হয়ে গেছে, সেই জন্য ওকে চলে যেতে হলো। তো রান্নাবান্না কমপ্লিট, সব কমপ্লিট দেখিয়ে দিলাম। তোমার দাদা ভাইও বেরিয়ে গেছে, তোমার দাদা ভাই জ্বর এসেছে, কিন্তু কিছু কারণে আর্জেন্ট কাজ, সেগুলো যেতেই হলো। তো বললাম রাস্তা থেকে ডাক্তারের কাছে পৌঁছে নিই, তারপরে যেতে। তো তাই, তো চলো ভাত খেয়ে নিই, অনেকটা বেজে গেছে। আমি খাবো, মাকে দিয়ে দেবো। জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো চলো এটা কেচে দিই, ঠিক আছে। তো বন্ধুরা, আমি জামা কাপড় ভিজিয়েছিলাম, আমার না মনেই নেই যেন আমি জামা কাপড় ভিজিয়েছি। ভাত খেয়েছি, ভাত খেয়ে সব মুছে টুছে কী করেছি, গিয়ে গোপাল ভাত চালিয়েছি, দিয়ে বসে বসে দেখছি। দিয়ে তোমার দাদাভাই ফোন করেছে, ও পৌঁছে গেছে, তো ফোন করছে বসে কথা বলতে বলতে, তখন হট করে মনে পড়লো যে জামা কাপড়গুলো তো ভিজিয়েছি, জামা কাপড়গুলো তো মানে আমি কাচিনি, এখন রোদ উঠে গেছে ওখানে, এখন রোদের মধ্যে কাচতে হবে। তো ভাবলাম যে চলো এই পেয়ারাটা খেয়ে নিই। এটা আমাদের গাছের পেয়ারা, বাড়িতে এসেছে, আর দেখছি তোমার দাদাভাই পেরে রেখেছে, অনেকগুলোই বলে পেরেছিলো, আসলে সবাইকে বলে দিয়েছে। তো যাই হোক, ভালো করেছে। আর ওখানে রয়েছে 6-7টা, তার মধ্যে থেকে আমি একটা নিয়ে এসেছি, খাবো সেই জন্য। তো পেয়ারাগুলো বেশ ভালো, মার জন্য নিয়ে গেছিলাম দুটো, তো মা বলছে না পেয়ারাগুলো বেশ ভালো, তো খুব ভালো তারা বলছে, তাই খাবো। আর মনটা না ভালো লাগছে না, অনেক দিন মার কাছে ছিলাম, তো তারপরে চলে এসেছি, মনটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আমার মা আসার সময় মানে কান্না করে দিয়েছে, আগের দিন তো তোমার দেখিয়েছি কান্না করছিল, তো আসার দিন নিয়ে মা অনেক কন্ট্রোল করে তাও কান্না করে দিয়েছে। দিয়ে ভাই বলছে কি, দিদি তো মাসে মাসে আসে, তুমি কান্না করছো, দিয়ে যতই হোক মায়ের মন বলো, মানে ছেলে মেয়ের জন্য তো কান্না করবে। আমি বলতে গেলে বিশেষত মায়ের সামনে কান্না করি না, কারণ আমাকে কাঁদতে দেখলে আমার মা ঠিক থাকতে পারবে না, তো তাই। তো যাই হোক, আসলাম, দেখি আবার কবে যাওয়া হয়। তো তাই ভাই চলে গেল, ভিডিও করেছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব আগের দিনের ভিডিওটাতে। তো ভিডিও আমি করেছি, দেখছি এডিট করার সময় দেখছি কি মোবাইলের মধ্যেই নেই ভিডিওটা। এত আমার মানে আমি এত দুঃখ পেয়েছিলাম, মানে যাওয়ার ভিডিওটা পুরোটাই করেছিলাম আমার ভাইয়ের, যে পরে দেখবো বা কী, কিন্তু ভিডিওটা নেই। ততটা ছিল, ততটা তোমার সঙ্গে শেয়ার করেছি, ঠিক আছে। আর কী বলবো, এই তো জীবন, মেয়েদের জীবন তো এইরকমই, বিয়ের আগে একরকম, বিয়ের পরে একরকম, ঠিক আছে। এবার বিয়ে হয়ে গেছে, এখন তো আসতেই হবে, কিছু তো করার নেই বলো। এবার ছিলাম তো, এবার ছিলাম, আবার মন খারাপ করলে আবার যাবো, তো তাই। তো চলো এটা খেয়ে নিই, খেয়ে তারপরে জামা কাপড়টা কেচে নিই, ঠিক আছে। বাইরে রোদ উঠেছে, এখন কাচলে শুকিয়ে যাবে, পরে কাচলে না শুকাবে না, তো এই কষ্ট দুঃখ তো চলতেই থাকবে, এই তো জীবন। ওড়নাটা এখানে মেললাম, এখানে কি বলতো রোদটা কম লাগবে, আর ওড়না না বেশি রোদ লাগলে পুরো কালারটা পুরো মানে ফ্যাকাশে হয়ে যায়। আর উপরে তোমার দাদাভাই দেখো এটা দিয়ে দিয়েছে, এখানে রোদটা লাগে না অতটা। দেখো যে জামাটা পরে এসেছি, ওই জামাটা এখানে দেখো ধুয়ে দিয়েছি, ঠিক আছে, এখানে মেলে দিলাম, পিন দিয়ে রেখেছি, তাহলে হাওয়া হলেও না উঠবে না। আর এখানে দেখো শাড়ি, ঠিক আছে, শুকিয়ে গেছে এগুলো। এখানে আমার নাইটি
মায়ের হচ্ছে ব্লাউজ, সেগুলো সব শুকিয়ে গেছে, নিয়ে যাব। আর আমার সে লজ্জাপতি গাছ, আমার এরকম করতে না হেভি লাগে। দেখো বুঝে যাচ্ছে, দেখেছো দারুণ না? দেখো গাছটা তোমার দেখেছিলাম না কতটুকু, সেদিন দেখো গাছটুকু এইটুকু লতাটাই দেখো এতটা উঠেছে। ঠিক আছে, তোমার দাদাভাই আবার এখানে এনে রেখেছে যাতে করে এইটার মধ্যে উঠতে পারে, সেই জন্য। এই যে এখানে দেখো একটা টমেটো গাছ হয়েছে, বেশ ফুলে বেশ ভালো হবে, উঠুক। ঠিক আছে, আর এটা মনে হয় এই কারি পাতা আছে না, ওই 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 গাছ এনে লাগিয়েছে মনে হয় তোমার তোমার দাদাভাই। ও না, কারি পাতা না, এটা কি বলো তো, ওই ছোটো ছোটো ফল হয়, টক টক, কী জানি ফলটার নাম বেশ বলেছিল, সঠিক মনে নেই আমার। ঠিক আছে, সাইডে যদি ছবি পাই তোমাদের আমি দিয়ে দেবো। সেই গাছের হচ্ছে সেই গাছটা দারুণ টক টক ফল হয়, এটা এই গাছটা, সেই গাছটা। একটা জিনিস দেখো, এই দেখো লঙ্কা হয়েছে, তোমাদেরকে তোমার দাদাভাই বলেছিল আমাকে লঙ্কা ধরেছে, তো সেটাই দেখো, এই দেখো লঙ্কা হয়েছে, দেখেছো? এই দেখো লঙ্কা হয়েছে, এই যে ছোটো এগুলো তো হবে, আস্তে আস্তে হবে। এই যে লঙ্কা ধরেছে এগুলোতে, এই যে হোক। আর এই দেখো আজকের আকাশ দেখিয়ে দিলাম, এই সেই তাল গাছটা। দেখো এক পিস আম নিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করে রেখেছি, যখন দুপুরে ভাত খেয়েছি তখনই বের করে রেখেছিলাম। তো এখন কেটে নেব। দেখো আমটা কেটে নিয়েছি, তো চলো নিয়ে যাই। আম কেটে নিয়েছিলাম, তোমাদের তো দেখিয়ে দিয়েছি। তারপরে আমি খেয়ে নিলাম। ঠিক আছে, মা খেয়েছে, আমি খেয়েছি, একটা আমি দুজনে মিলে খেলাম, বেশি আম খাওয়া তো ভালো না, সেই জন্য। তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি, মাথাটা আসতে নিলাম, মুখটা ধুয়ে মাথাটা আসতে সিঁদুরটা পরে নিয়েছি। আর টিপার পরিনি, ভালো লাগছে না এখন, তাই এখানে একটু বসে আছি। এই জায়গায় ফাঁকা ঘরটাতে না দারুণ হাওয়া আসছে, বেশ ভালো লাগছে। আর মা টিভি দেখছে, আর মাসি এসেছে, তো মা আর মাসি একসঙ্গে বসে গল্প করছে, টিভিও দেখছে, বসে কিছুক্ষণ সময় কাটাই। তারপরে সন্ধ্যা হলে সন্ধ্যা দিতে যাব। আমাদের ভোলাই দেখো, দেখো ওকে খেতে দেওয়া হয়েছে, দিয়েও চলে গেছে ওখানে। আর মা এই যে বেরোচ্ছে, ফিজিওথেরাপি করাতে যাবে, দেখো বেরিয়েছে। আস্তে আস্তে সাবধানে দেখে যাও। এই যে ফিজিওথেরাপি করাতে যাচ্ছে মা। এই যে ফোন করলো এখনই, দিয়ে যেতে বললো। তোমার দাদাভাই ফোন করে জানালো যেতে বলেছে। আমি সন্ধ্যা দিয়ে চলে এসেছিলাম, এসে বসেছিলাম, তো ভাবলাম যে কিছু করবো। তারপরে ফিজিওথেরাপির ওখান থেকে ফোন আসলো তোমার দাদাভাইকে ফোন করেছিল, বলছে তাড়াতাড়ি পাঠিয়ে দিতে। দাদা আমি টিপটা বন্ধ করে নিই, তারপরে কথা বলছি। তোমার দাদাভাইকে ফোন করেছিল, বলছে যে পাঠিয়ে দিতে, তো সেই জন্য প্রথমবার তোমার দাদাভাই দুবার ফোন করেছে, ফোন করে বলছে এখনও যায়নি, বসে আছে। তারপরে মা আস্তে আস্তে গেল, আর ওই জন্য আমি আর কিছু করে দেওয়া হয়নি। দেখি আসুক, তারপরে বলবো চা করে দিতে, কারণ আমি এই সন্ধ্যার সময় আর ওই ভাজা ভুজি কিছু খাবো না, সেইটা ভেবে নিয়েছি। ঠিক আছে, তো তাই তো চলো একটুখানি ফ্রিজ থেকে একটু বের করে নিই, ওই দুটো কাজু বাদাম, কিশমিশ, আর হচ্ছে ওই খেজুর একটা বের করে নিই, বের করে একটু খেতে থাকি, একটু জল খাবো, তাহলে আপাতত হয়ে যাবে। রাত্রে তারপরে ভাত খেয়ে নেবো, ব্যাস। ঠিক আছে, মিষ্টি সেই ভরা ভরা রয়েছে গো, তোমার দেখাচ্ছি দাঁড়ো। এটার মধ্যে একটা লাড্ডু রয়েছে। ঠিক আছে, এই একটা রয়েছে প্যাকেট, দেখো পুজো দিয়েছে, এখানে রয়েছে কতগুলো, দেখো চারটে রয়েছে, চারটে, ওখানে 5টা। এই দেখো তোমার দাদাভাই কাজু বাদাম এনেছে। ঠিক আছে, এর মধ্যে দেখো কিশমিশ আছে, আর কাজু রয়েছে নিচে নিচে। তো এই একটার মধ্যেই কাজু বাদাম কটা ভরে দিই, তাহলে খেতে আমার সুবিধা হবে। এই দেখো এটার মধ্যে ভরে দিয়েছি, এই যে এক পাশে কিশমিশ, এক পাশে হচ্ছে কাজু বাদাম। আমার জন্য যে নিয়েছি 4 পিস 3 পিস নেব। ঠিক আছে, এখানে নিয়েছি। ঠিক আছে, এই কাজু বাদাম নিয়েছি 3 পিস, আর ওই কিশমিশ নিয়েছি 4 পিসের মতো, একটা খেজুর নিয়েছি, আর একটা লাড্ডু নিলাম। লাড্ডুটা একটা ইতে রয়েছে, সেজন্য নিয়েছি। ঠিক আছে, জানি এটা খেয়ে ফ্যাটি বাড়বে, তো যাই হোক নিয়ে নিলাম।
তো চলো এটা খেয়ে নিই। এটা এখন খাবো, আর রাত্রে হচ্ছে মুড়ি আর মাংস দিয়ে খাবো, ঠিক আছে? মানে মাংস ঝোল আছে, সেটা দিয়ে অল্প করে ওটা মুড়ি খেয়ে নেবো, ব্যাস। রাত্রে আমি আর ভাত খাচ্ছি না আজকে। দোকানে আর ঢুকালাম না, একটা কানেই হেডফোন ঢুকিয়ে এখন একটু গান শুনবো। গান শুনবো, এটা খেয়ে নিই, ঠিক আছে? তারপরে মা আসুক। আসলে এক কানে ঢুকিয়েছি কেন বলো তো? এক কানে ঢুকিয়েছি কারণ দোকানে যদি থাকে তাহলে মা যদি এসে ডাকে নিচ থেকে, আমি শুনতে পাবো না, কারণ তালা মেরে চাবি ঘরের মধ্যে দিয়ে গেছে, আমাকে গিয়ে খুলতে হবে, মা নিচে খুলতে পারবে না, সেই জন্য। তো ওই জন্য এক কানেই দিয়েছি হেডফোন, দিয়ে একটু গান শুনে নিই। তারপরে মা আসুক, তারপর দেখি উনি কী খায়, আমি তো কিছু খাবো না, এটা খেয়ে জল খেয়ে নেবো, হয়ে যাবে। তো তাই দেখি মাকে একটু ফোন করতে পারি। তো চলো তোমাদের একটা একটা করে সব দেখিয়ে দিই কী কী আছে, ঠিক আছে? দেখো মাংস রয়েছে কিছু, দেখো কতটা মাংস রয়েছে, হাফের পুরো কম খাওয়া হয়েছে। তো এটাই আমি রাতেবেলাতে অল্প একটু নিয়ে মুড়ি দিয়ে খাবো, যা থাকবে ওটা হচ্ছে ফেলে দেবো। দেখি মা খায় নাকি, মা খেলে মাকে দেবো, আর যতটা থাকবে ফেলে দেবো। 2 দিন বাসি হয়ে যাবে, বেশি খেলে শরীর খারাপ করবে। এখানে দেখো রয়েছে মাছের তরকারি, দেখেছো 3 পিস মাছই রয়েছে, এবার কী করবে এটা ভগবানই জানে, ঠিক আছে? এখানে সকালে দুপুরে আমি 1 পিস খেয়েছিলাম। আর এখানে দেখো ভাত রয়েছে, ঠিক আছে? এতটা ভাত রয়েছে, সেই জন্য আমি আজকে আর কিছু রান্না করব না, ঠিক আছে? এই যা আছে খেয়ে নেবে। আমি হচ্ছে মুড়ি খাবো, ভাত তো রয়েছে, আর কি রান্না করবো বলো? তো সেই জন্য আমি আর হচ্ছে করবো না। মা ফিজিওথেরাপি থেকে চলে এসেছে, এসে সামনে জেঠিমাদের বাড়িতে কীর্তন হচ্ছে, তো সেখানেই গেল। আর আমি বসে বসে একটুখানি ভিডিওটা এডিট করে নিই। তারপরে তোমার দাদাভাই ফোন করেছিল, তোমাদের দাদাভাই উঠে গেছে ট্রেনে, ও আসছে। রাতে যা দেখালাম তাই দিয়ে খেয়ে নিয়েছি। আমি মুড়ি খেয়েছি, মাও মুড়ি খেয়েছে, তোমার দাদাভাই ভাত খেয়েছে, আর ওই তরকারিটা ছিল সেটা খেয়েছে। কিছু তরকারি রয়েছে যেগুলো জাল দিয়ে রেখে দিয়েছি। তো চলো আজকের ভিডিও এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কি করতে হবে তোমরা জানো। চলো আবার দেখো যে পরবর্তী ব্লগে, তখন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।